আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান জমিন এই গোটা বিশ্ব সৃষ্টি করেছেন, সময়ের হিসাবের জন্য রাত দিন আল্লাহ তাআলা দান করেছেন, পাশাপাশি বৎসরের হিসাব করার জন্য 12টা মাস স্বয়ং আল্লাহ দান করেছেন। 12 মাস ঘুরলে বৎসর হয়। এই 12 মাসের হিসাব কার দেওয়া? আল্লাহর দেওয়া। সূরাতুত তাওবাতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। মাসের হিসাব আল্লাহর কাছে 12টা। যেই দিন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা আল্লাহর কিতাবে লেখা। মাস হইল 12টা। এই 12 মাসের মধ্যে 4টা মাস বিশেষ মর্যাদাপূর্ণ। কয়টা মাস? মিনহা আরবাআতুন হুরুম। এই 12 মাস যেটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া, সেটা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, বাংলা 12 মাস না। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ইংরেজি 12 মাস না। এটা হলো চান্দ্র 12 মাস, আরবি 12 মাস, ইসলামী হিজরি সন যেটা, সেই 12 মাস কে দিয়েছেন? আল্লাহ। যেটা আল্লাহ দিয়েছেন সেটার হিসাব আমাদের নাই। গোটা মুসলিম জাতি আল্লাহর দেওয়া মাসের হিসাব রাখে না, আর যেটা অন্যদের থেকে আসছে সেটার খুব হিসাব রাখে। কোনো ব্যক্তি যদি না বুঝে যে এখন 2025 সাল, তারে মানুষ পাগল বলবে, যে ও জানেই না যে কোন সাল চলে। কিন্তু কেউ যদি না জানে, না বুঝে যে এখন আরবি কোন সাল, আল্লাহর দেওয়া কোন সাল, তাহলে কোনো অসুবিধা নাই। এমন যেন সমাজ শতকরা একজনও পাওয়া মুশকিল যে জানে যে এখন আরবি কোন বৎসর, কোন মাস, কোন তারিখ। আমরা এতটা ইসলাম থেকে দূরে সরে গেছি। একটা বৎসর শেষ হলো গতকাল, আর আজকে একটা বৎসর নতুন করে আরবি বৎসর, চাঁদের বৎসর শুরু হলো। 1446 হিজরি শেষ হলো, 1447 হিজরি শুরু হলো। আজকে মুহররম মাসের কয় তারিখ? 1 তারিখ। যখন ইংরেজি বৎসর শেষ হয়, আবার বৎসর শুরু হয়, 31st নাইট পালন হয়। সমাজের এমন কোনো ব্যক্তি নাই, আবাল বৃদ্ধ বনিতা, যে বুঝে না যে আজকে নববর্ষ। হাত ডাক, আতশবাজি, ফটকা ফুটানো। শুধু আমরা আজমি যারা তা না, তারা না, শুধু আরবি যারা তারাও। বুর্জ আল খলিফাতে পৃথিবীর সবচেয়ে বড় আয়োজন করা হয়, ব্যয়বহুল আয়োজন। দুবাইতে, কাতারে করা হয়, বিভিন্ন রাষ্ট্রে করা হয়। একটা জাতি কতটা আত্মবিস্মৃত হলে এমন হয়, নিজেকে নিজে ভুলে যাওয়া। তারা অন্যের রঙে নিজেকে রঙায়, ইংরেজদের রঙে, আমেরিকিদের রঙে নিজেকে রঙায়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা যে 12 মাস আসমান জমিন সৃষ্টির সাথে সাথে দিয়েছেন, সেটা চান্দ্র মাস, চান্দ্র বৎসর। এই চান্দ্র বৎসরের 4টা মাস বেশি মর্যাদার। এটা একবারে সেদিন যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন তখন থেকে মর্যাদাপূর্ণ 4টা মাস। এই 4টা মাস কি কি অনেকে জানি না। এই 4টা মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম,
আর রজব। কয়টা মাস? আর বিশেষ করে এই উম্মতকে এই 4টা মাসের চেয়েও বেশি মর্যাদাপূর্ণ একটা মাস দেওয়া হয়েছে। সেটা কি মাস? জোরে বলেন। কারণ ওই মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত এই 4টা মাস শ্রেষ্ঠ মাস ছিল। যেই মাসে কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিল হওয়ার পরে সেই মাসটা এই 4 মাসকে পিছনে ফেলে অনেক আগে বেড়ে গেছে। সেই মাসটা কি মাস? রমজান মাস। যাই হোক, তো সেই মাস যেটা আসমান জমিন সৃষ্টির শুরু লগ্ন থেকে আল্লাহ তাআলা মর্যাদাপূর্ণ করেছেন, 4টা মাসের একটা মাস হলো মুহররম মাস। কি মাস? মুহররম মাস। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, স্বাভাবিকভাবে আমাদের অত্র অঞ্চলে 3টা বৎসরের হিসাব করা হয়। 3টা বর্ষ। আমরা বাঙালি ফসলের একটা হিসাবে একটা বৎস গণনা করি আমরা, সেটা হলো বৈশাখ জ্যৈষ্ঠ বাংলা বর্ষ। সেটা বাদশাহ আকবরের আমল থেকে শুরু হয়েছে। কোন আমল থেকে? জোরে বলেন। বাদশাহ আকবরের আমল থেকে। হিজরি মাসের সাথে, হিজরি সনের সাথে মিল রেখে তখন থেকে সন গণনা শুরু হয়। এর আগে এটা ছিল না। এরকম না যে বাংলা বৎসরের হিসাব 1400 বছর আগ থেকে ছিল, না। বাদশাহ আকবরের আমল থেকে যেন বাঙালিদের কাছ থেকে, কৃষকদের কাছ থেকে ফসলের চাঁদা কালেকশন করা যায়, ফসলের ভাগ নেওয়া যায়, এই জন্য ট্যাক্স ভ্যাট নেওয়া যায়, এই জন্য বৈশাখ জ্যৈষ্ঠের হিসাব বাদশাহ আকবর করেছেন। আর ইংরেজি বৎসর যেটা, এটা হল সৌর বৎসর। কি বৎসর? জোরে বলেন। সৌর বৎসর। এটার হিসাব রাখলেও অসুবিধা নাই, কিন্তু চান্দ্র বৎসরের হিসাব যেটা ইসলামী সন, যেটাকে আমরা আরবি বৎসর বলি, এটার হিসাব রক্ষা করা, রাখা, এটা ফরজে কিফায়া। এটা কি? এটার সাথে আমাদের ফরজ ইবাদতের সম্পর্ক, রমজানের সম্পর্ক। বাকি 11 মাসের হিসাব না রাখলে রমজান কেমনে বের করব? প্রত্যেক মাসের 29 তারিখে চাঁদ দেখতে হবে। মাসটা কি 29-এ গেল না 30-এ গেল, এটা নিশ্চিত হতে হবে। মাস শেষ হলো কি শুরু হলো, এটার নিশ্চয়তা পাইতে হবে। এইভাবে 12 মাস হিসাব করে রমজান মাসকে রোজা পালনের মাধ্যমে ইবাদত করতে হবে। এরপরে হজ পালন করতে হয়। এটা আরবি মাসের সাথে সম্পৃক্ত। হজ কোন মাসে পালন করতে হয়? গত মাসে গেছে, জিলহজ মাস। কোন মাসে? জিলহজ মাসের 9 তারিখে আরাফার ময়দানে হজ পালন করতে হয়। এই যে জিলহজ মাস, এটা কি ইংরেজি মাস না আরবি মাস? চান্দ্র বৎসরের মাস। হিসাব রাখতে হবে। মুহররম, সফর, রবিউল আউয়াল সবগুলোর হিসাব রাখলে জিলহজ মাস ঠিকভাবে হিসাব বের হবে। বাকিগুলোর হিসাব না রাখলে জিলহজ মাসের হিসাব বের করা যাবে না। রমজানের স্বার্থে, হজের স্বার্থে, যাকাতের স্বার্থে বৎসরান্তে যাকাত আদায় করতে হয়। তো আপনার বৎসর হিসাব করতে হবে আরবি বৎসর হিসাবে, চান্দ্র বৎসর হিসাবে। কেউ যদি জানুয়ারি টু জানুয়ারি যাকাত আদায় করে, সৌর বৎসর হিসাব করে বৈশাখ টু বৈশাখ আদায় করে, তাহলে তার যাকাত আদায়ে ত্রুটি থেকে যাবে। কি থেকে যাবে? জোরে বলেন। ত্রুটি থেকে যাবে। কারণ সৌর বৎসরের তুলনায় প্রতি বৎসর 10-12 দিন করে চান্দ্র বৎসর কমে। কি হতে থাকে? কমতে থাকে। এই জন্য একসময় গরম মৌসুমে রমজান ছিল, আস্তে আস্তে প্রতি বছর 10 দিন পিছাইতে এখন আগামী বছর ফেব্রুয়ারিতে রোজা শুরু হবে। কিসে শুরু হবে? এই বছর মার্চে শুরু হয়েছে, আগামী বছর ফেব্রুয়ারিতে, এরপরের বছর ফেব্রুয়ারির মাঝামাঝি, এরপরের বছর ফেব্রুয়ারির শুরু, এরপরের বছর জানুয়ারিতে। এইভাবে ঘুরে 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 আরবি মাস বা চান্দ্র মাসটা সারা বৎসর ঘুরতে থাকে। যাই হোক,
তাহলে রমজান পালন করতে হলে চান্দ্র বৎসর হিসাব রাখতে হবে, হজ পালন করতে হলে চান্দ্র বৎসর হিসাব রাখতে হবে, কোরবানি পালন করতে হলে কোরবানি কয় তারিখে আদায় করতে হয়? জিলহজ মাসের 10 তারিখে চান্দ্র বৎসর হিসাব রাখতে হবে। ঈদ উল ফিতর পালন করতে হলে চান্দ্র বৎসর হিসাব রাখতে হবে। ঈদ উল ফিতর কোন তারিখে? পহেলা শাওয়াল। রমজান শেষ হয়ে শাওয়াল মাসের চাঁদ দেখা, এটা ঈদের চাঁদ। কথা কি বুঝে আসছে? যাকাত আদায় করতে হলে শবে বরাত, শবে কদর ইত্যাদি ইত্যাদি গোটা ইসলামের অনেক বিধানের সাথে চান্দ্র বৎসরের সম্পর্ক। এই জন্য চান্দ্র মাসের হিসাব রাখতেই হবে, এটা ফরজে কিফায়া। যেহেতু আমাদের এই বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, এই জন্য সরকারিভাবে চাঁদ দেখা কমিটি আছে। প্রত্যেক মাসে কিন্তু তারা একটা বৈঠক করেন এবং তাদের পক্ষ থেকে ঘোষণা আসে যে এই মাসে চাঁদ দেখা গেছে বা আজকে চাঁদ দেখা যায়নি, এই মাসটা 30 হবে। প্রত্যেক মাসে তারা বৈঠক করেন, একটা কমিটি আছে, সেই কমিটির সিদ্ধান্ত সরকারি গণমাধ্যমে আসে। আমরা স্বাভাবিকভাবে বাকি 11 মাস খেয়াল করতে পারি না, রমজান মাসে খুব আমরা খেয়াল করি যে চাঁদ দেখা কমিটি কি বলল, চাঁদ উঠেছে ঘোষণা করেছে কি না, না উঠে নাই ঘোষণা করলাম। 12 মাসেই এই চাঁদ দেখা কমিটি বৈঠক করে এবং তারা আমাদেরকে সিদ্ধান্ত জানান। আর গোটা জাতির পক্ষ থেকে, উম্মাহের পক্ষ থেকে এটার হিসাব কে রাখে জানেন? আমি আপনি রাখি না। আমার আপনার ব্যবসা বাণিজ্যের হিসাব চান্দ্র মাস হিসাবে হয় না। গোটা জাতির পক্ষ থেকে ফরজে কিফায়ার দায়িত্ব, হিসাব নিকাশ সব কিছুতে পালন করে কওমি মাদ্রাসা। কারা পালন করে? জোরে বলেন। কওমি মাদ্রাসার অবদান এটা অস্বীকার করার কোনো উপায় নাই। কওমি মাদ্রাসা যেমন গোটা বিশ্ববাসীকে হাফেজ উপহার দেয়, আলেম উপহার দেয়, আর কোথাও থেকে আলেম হয় না, হাফেজ হয় না। কি বলেন? স্কুল থেকে হাফেজ বের হয়? হ্যাঁ। কলেজ থেকে হাফেজ বের হয়? ভার্সিটি থেকে হেফজের কোনো বিভাগ আছে? নাই, নাই। এই যত হাফেজ দেখেন লক্ষ লক্ষ, সব কওমি মাদ্রাসার প্রোডাক্ট। আলহামদুলিল্লাহ বলবেন। আপনি রমজান মাসে একটু যাকাতের টাকা দেন, আপনার মনে হয় যে আপনি বড় অবদান রাখলেন। অবশ্যই আপনি দান করলেন, আপনার শুকর, আপনার শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। কিন্তু কওমি মাদ্রাসার যে অবদান সেটা অনেক বড়, গোটা জাতির উপর। এই কওমি মাদ্রাসা না থাকলে আপনি একজন আলেম খুঁজে পাইতেন না, একজন হাফেজ খুঁজে পেতেন না। তো ঠিক আলেম হাফেজ যেমন জাতিকে উপহার দিচ্ছে কওমি মাদ্রাসা, ঠিক তদ্রূপ গোটা বিশ্ববাসীর পক্ষ থেকে ফরজে কিফায়াত দান, হিসাব ফরজে কিফায়াত দায়িত্ব পালন করছে কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসার শিক্ষাবর্ষটা আরবি বৎসর অনুযায়ী, জানুয়ারি ফেব্রুয়ারিতে শিক্ষাবর্ষ শুরু হয় না। কওমি মাদ্রাসার শিক্ষাবর্ষ শুরু হয় শাওয়াল থেকে, রমজানের পর থেকে। আবার কওমি মাদ্রাসার শিক্ষাবর্ষ শেষ হয় শাবান মাসে, রমজানকে সামনে রেখে। রমজান মাসটা হলো ছুটির মাস। তালেবে ইলম মুসলমান রোজা রাখবে, সেহরি খাবে, ইফতার করবে, তারাবি পড়বে, তাহাজ্জুদ পড়বে, যেন রমজানটা ইবাদতে কাটাতে পারে। এই জন্য গোটা কওমি মাদ্রাসা রমজানে ছুটি কাটায়। রমজানের আগে বৎসর শেষ হয়, রমজানের পরে শিক্ষা বৎসর শুরু হয়। 3টা সেমিস্টার। কওমি মাদ্রাসার ভাষায় প্রথম সাময়িক পরীক্ষা সেমাহি ইমতিহান, দ্বিতীয় সাময়িক পরীক্ষা শশমাই ইমতিহান, তৃতীয় সাময়িক পরীক্ষা বা বার্ষিক পরীক্ষা, যেটাকে সালানা ইমতিহান বলে, আরবি মাস অনুযায়ী, ইংরেজি মাস অনুযায়ী নয়। তো তারা গোটা প্রতিষ্ঠানের শিক্ষাবর্ষ, প্রতিষ্ঠানের গোটা হিসাব নিকাশ সব কিছু আরবি চান্দ্র মাস অনুযায়ী পালন করে। আলহামদুলিল্লাহ। আপনি কোথাও আরবি সঠিক তারিখ পাচ্ছেন না, কওমি মাদ্রাসায় ঢুকেন, আপনি সঠিক তারিখ পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ।
তাহলে আজ থেকে আমরা নিয়ত করি আল্লাহর দেওয়া 12 মাসের হিসাব রাখবো ইনশাআল্লাহ, ইসলামী সনের হিসাব রাখবো ইনশাআল্লাহ। কয়টা মাস ইসলামী সন অনুযায়ী? জোরে বলেন। 12 মাস। আমি নাম বলি, নাম শুনেন। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদাল উলা, জমাদাল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ। কয় মাস? 12 মাস। শিখবো ইনশাআল্লাহ, সন্তানদেরকে শিখাবো। আল্লাহ যেন কবুল করেন। আপনার এখন ডিজিটাল যুগ, মোবাইলে কিন্তু সবগুলো তারিখ আসে, সবগুলো মাস আসে। আপনি শুধু একটু মাঝে মাঝে তাকাবেন এটা কি মাস চলছে, কয় তারিখ আজকে চাঁদের, মনে থাকবে ইনশাআল্লাহ। আরেকটা কাজ করলে আরেকটু স্মরণ থাকবে, সেটা হলো মাসে যদি 3টা রোজা পালন করেন। মাসের রোজা কয়টা? জোরে বলেন। আইয়ামে 20। চান্দ্র মাসে যখন আকাশ উজ্জ্বল থাকে 3 রাত, 13, 14, 15 দিনের মতো আকাশ সাদা থাকে রাতের বেলায়। এই আইয়ামে 20-এর 3টা রোজা রাখলেও আপনার চাঁদের হিসাব, মাসের হিসাবটা আপনার থাকবে মোটামুটি। আল্লাহ যেন আমাদেরকে হিসাবগুলো রাখার তৌফিক দান করেন। জোরে বলে আমিন। যেদিন থেকে আসমান জমিনের সৃষ্টি সেদিন থেকে চান্দ্র বৎসরের হিসাব। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর তাহলে 1447 হিজরি কেন? আসমান জমিনের সৃষ্টির বৎসর বা হিসাব কি 1447? না, এটা হাজার হাজার বৎসর। তাহলে 1447 এই গণনাটা শুরু হলো কবে থেকে? এই গণনাটার একটা ইতিহাস আছে, খুব ভালো করে মনে রাখবেন। মুসলমান ইসলামের ইতিহাস জানে না। 12 মাসের হিসাব আসমান জমিনের সৃষ্টি লগ্ন থেকে, কিন্তু 1447 হিজরি এই 1400 বছর আগের হিসাবটা কখন শুরু হয়, কোন প্রেক্ষাপটে, কিভাবে শুরু হয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগ, অর্ধ দুনিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করেন। আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হয়। জমিন কার? বিধান চলবে কার? জমিন কি জনগণের? বিধান জনগণের চলবে। হ্যাঁ, মুখে দিয়ে এটা আনবো, অন্তরে এটা বসাবো। জমিনের মালিক কে? জনগণের মালিক কে? বিধান চলবে মালিকের। কথা ঠিক কি ঠিক না? জনগণের বিধান, জনগণের জন্য, জনগণের সবকিছু, এইগুলো সব আল্লাহর জন্য। বিধান চলবে কার? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীতে যখন আল্লাহর বিধান কায়েম করলেন, বিভিন্ন রাষ্ট্রে হযরত ওমরের পক্ষ থেকে গভর্নর দেওয়া হলো। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর। আবু মুসা আশআরীর কাছে অন্যান্য গভর্নরের মতো হযরত ওমরের কাছ থেকে ফরমান যায়, ফরমান, শাহী বিভিন্ন নির্দেশনা, সরকারি বিভিন্ন চিঠি যায়। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিগুলো পড়ে, সেই চিঠিতে যে ডেট বা তারিখ লেখা থাকে, সন লেখা থাকে, সেটা জাহিলি সন, অথবা জাহিলি সনের গুরুত্ব নাই, সেই হিসেবে অনেক সময় সন ছাড়াও চিঠি যায়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের কাছে এই বিষয়ে একটা পত্র পাঠালেন যে হযরত, এই অর্ধ দুনিয়া মুসলিমরা শাসন করে, অতএব মুসলিমদের আলাদা একটা সন থাকা দরকার। দেখছেন অবস্থা? স্বকীয়তা কাকে বলে? স্বকীয়তা, তাদের একটা আলাদা সন দরকার। কারণ আগামীর বিশ্ব মুসলিমদের বিশ্ব, ইসলামের বিশ্ব। কথা ঠিক কি ঠিক না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা
আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শটা গুরুত্ব সহকারে নিলেন। বড় বড় শাসকদের কাছে পত্র পাঠালেন, তোমরা সবাই মদিনায় আসো, এই ব্যাপারে গুরুত্বপূর্ণ পরামর্শ আছে। বিভিন্ন গভর্নর বিভিন্ন জায়গা থেকে সফর করে, অনেক দূর দূরান্ত থেকে কষ্টের সফর করে তারা মদিনায় আসলেন। অনেক গুরুত্বপূর্ণ বৈঠক, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরীর পরামর্শটা সকলের সামনে পেশ করলেন যে ইসলামী সন কখন থেকে গণনা করা যায়, নতুন একটা সন আমাদের হিসাবে আসা উচিত। ইসলামী সন যেটার নাম হবে, সেই সনটা এমন একটা ঘটনাকে কেন্দ্র করে হওয়া দরকার যে ঘটনাটা বড়ই গুরুত্বপূর্ণ। উপস্থিত সাহাবায়ে কেরাম কেউ কেউ পরামর্শ দিলেন, আমিরুল মুমিনিন মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মের সন থেকে ইসলামী সনের গণনা শুরু করা হোক। কোন সন থেকে? জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সন থেকে ইসলামী সনের গণনা শুরু করা হোক। এই পরামর্শ যখন আসলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাবটা গ্রহণ করলেন না, প্রত্যাখ্যান করলেন। হযরত ওমর বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম এটা অনেক বড় ঘটনা, কোনো সন্দেহ নাই, কিন্তু কোন নবীর জন্মের থেকে সন গণনা এটা খ্রিস্টানরা করে। কারা করে? জোরে বলেন। খ্রিস্টানরা। এই যে এখন 2025 সন, এই 2025 সন 2025 বছর, কোন ঘটনার 2025 বছর? হযরত ঈসার জন্মের ঘটনার। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে যিনি নবী ছিলেন হযরত ঈসা, তার জন্ম সন থেকে সন গণনা করে খ্রিস্টানরা। আমরা এমন কোন কাজ করব না যেটা খ্রিস্টানদের কাজের সাথে মিলে যায়। আল্লাহু আকবার। খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের গুরুত্বপূর্ণ নির্দেশনা, যে কোনো কাজে ইহুদি আর খ্রিস্টানদের উল্টাটা করো, তাদের মতো করো না, তাদেরকে অনুসরণ করো না। আর আমরা এখন সব কাজেই ইহুদি আর খ্রিস্টানদের অনুকরণ করি, ওইটাই অনুকরণীয়, ওইটাই মডেল, এমন ধরে মুসলমান চলে। মুসলমানের কামিয়াবি সফলতা কোত্থেকে আসবে বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রত্যাখ্যান করলেন যে খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের সন থেকে সন গণনা করে, আমরা মুসলমানরা সেই সন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম আমাদের কাছে অনেক বড় বিষয়, কোনো সন্দেহ নেই, কিন্তু খ্রিস্টানদের অনুকরণ করব না। দ্বিতীয় প্রস্তাব আসলো, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইন্তেকালের সন থেকে সন গণনা করা হোক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেটাকেও প্রত্যাখ্যান করলেন। পৃথিবীতে যত বড় মুসিবত আছে, সবচেয়ে বড় মুসিবত হলো নবীর ইন্তেকাল। একটা পরিবারের বাবা, পরিবারের মুরব্বীর ইন্তেকাল সবচেয়ে বড় মুসিবত। সন্তানরা বাপ হারা হয়, সন্তানদের মুরব্বী নাই, সন্তানরা এতিম হয়ে যায়। গোটা জাতির রূহানি পিতা হলেন তাদের নবী। নবীর ইন্তেকাল মানে কিয়ামত পর্যন্ত গোটা উম্মাহ এতিম হয়ে যাওয়া, এটা এত বড় একটা দুর্ঘটনা। এমন বড় দুর্ঘটনাকে কোন সনের শুরু ধরা যায় না। এই দুর্ঘটনা, এটা মারাত্মক বড় দুর্ঘটনা। দুর্ঘটনা দিয়ে আমরা সন শুরু করতে চাই না। তৃতীয় প্রস্তাব, আখেরি প্রস্তাব আসলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সন থেকে, যেই বছর নবীজি মক্কা ত্যাগ করে চিরতরে মক্কা ছেড়ে মদিনায় আসলেন, সেই বছর থেকে হিজরতের সনের গণনা শুরু করা হোক। হযরত ওমর বললেন, হ্যাঁ, এটা হতে পারে। হিজরত এটা অনেক বড় ইবাদত। হিজরত মানে ছেড়ে যাওয়া, বাড়ি ঘর ছেড়ে চলে আসা। কার জন্য? জোরে বলেন। আল্লাহর জন্য।
নিজের জন্মস্থান, নিজের মাতৃভূমি ছেড়ে, চিরতরে সব কিছু ছেড়ে খালি হাতে চলে যাওয়া, এটা কার জন্য? মানুষ মাতৃভূমি ছাড়ে। বাংলাদেশের লোক বাংলাদেশে থাকতে চায় না, ইউরোপ কান্ট্রিতে যাইতে চায়। সেখানের লাল পাসপোর্ট, সেখানের গ্রিন কার্ড পাইলে যেন জান্নাত পাইল। অবস্থাটা এমন কিনা? জোরে বলেন। এটা একটা নেশা। আমার উত্তরার এক মুসল্লি ভাই, বয়স 70-এর কাছাকাছি বা 70 পার হয়ে গেছে। উনি প্রতি বছর 2-3 বার যায়। ওনার গ্রিন কার্ড হচ্ছে, যদি নির্দিষ্ট সময়ে না যায় তাহলে গ্রিন কার্ডের আবেদন প্রত্যাখ্যান হবে, গ্রিন কার্ড পাবে না। বুড়া মানুষ, এক একবারের সফর 26 ঘন্টা 32 ঘন্টা বসে থাকতে হয়, কষ্টের শেষ নাই। যাইতে অসুস্থ হয়ে যায়, আসতে অসুস্থ হয়ে যায়, নিজেও যায়, বউ যাই। শেষ বয়সে জান্নাতের কার্ড দরকার ছিল, আমেরিকার গ্রিন কার্ড দিয়ে কোনো লাভ নাই। ঠিক ঠিক না? এই লোকটা যাওয়া আসার পথে লাখ লাখ টাকা প্লেন ভাড়া খরচ করে। এই টাকাটা যদি সে মসজিদে, মাদ্রাসায়, অসহায়, অসুস্থ, কত মানুষ চিকিৎসা করতে পারছে না, কত মানুষ মসজিদের দুয়ারে নিজের মান সম্মান সব পিছনে রেখে অভাবের কারণে হাত পাতে। এই প্লেন ভাড়া দিয়া কষ্ট করে গ্রিন কার্ড অর্জনের জন্য আখিরি বয়সে সে কোথায় যায়? আমেরিকা যায়। গত পরশুদিন আমার কাছ থেকে বিদায় নিচ্ছে। ও মুমিন মুসলমান, এরাও দেশ ছাড়ে। এদের দেশ ছাড়াটা ইসলামের জন্য না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার কলিজার টুকরা সাহাবীরা মক্কা ছেড়ে চিরতরে মদিনায় চলে আসলেন। একেবারে মিসকিন, কিচ্ছু নাই। লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যত মুহাজির হিজরত করেছেন সকলকে ফুকারা বলেছেন, সব ফকির। ওই সকল ফকির মিসকিন যারা হিজরত করে চলে আসছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সবচেয়ে ধনী ব্যবসায়ী, তাকেও আল্লাহ ফকির বলছেন, কারণ সব ছেড়ে চলে আসছে। তারা কিচ্ছু আনতে পারে না, কিচ্ছু জানটা হাতে নিয়ে তারা আল্লাহর জন্য হিজরত করে চলে আসছে। আজব বিষয়, হিজরত এত বড় দামি ইবাদত। ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহু। হযরত আমর ইবনুল আস আল্লাহর রাসূলের কাছে ইসলাম গ্রহণ করতে আসলেন। আমর ইবনুল আস যতদিন মুসলমান হয় নাই অতদিন ইসলামের চরম শত্রুতা করেছেন তিনি। এমন কোন পন্থা ছাড়েন নাই যেই পথ অবলম্বন করলে নবীজির কষ্ট হবে, মুসলমানদের কষ্ট হবে, এমন কোন পথ তিনি ছাড়েন নাই। একেবারে শেষ বয়সে এসে মুসলমান হচ্ছে। অনেক কষ্ট দিয়েছে মুসলমানদের, অনেক নির্যাতন, নেতৃত্ব দিয়েছে আমর ইবনুল আস। নবীজির কাছে মুসলমান হতে এসে সংশয় আর সন্দেহে পড়ে গেলেন যে আমি যে অপরাধ করছি, যে অন্যায় করছি, কালিমাওয়ালাদেরকে এমন মারছি, এত চক্রান্ত করছি, আমার কি ক্ষমা হবে? আল্লাহ রাসূলের সামনে এসে হাত বাড়ালেন মুসলমান হওয়ার জন্য। নবীজিও হাতটা বাড়ালেন। আমর ইবনুল আস একটু করে হাত বাড়িয়ে আবার পিছনে হাত টেনে নিলেন। নবীজি ভয় পেয়ে গেলেন, না জানি সিদ্ধান্ত পরিবর্তন করেছে, মুসলমান হবে না। আমর, কি ব্যাপার, তুমি হাত আমার দিকে হাত আগে বাড়ালা, কালমা পড়বা, আবার হাত পিছনে সরিয়ে নিচ্ছ। হযরত আমর ইবনুল আস বলেন, আরাদতু আন আশতারিত, হুজুর আমি একটা শর্ত লাগাতে চাই। আমার সন্দেহ হয় আমি যত বড় বড় অন্যায় করছি ক্ষমা পাবো কিনা। আমার শর্ত, আমি মুসলমান হব,
আমাকে আল্লাহ মাফ করতে হবে, নাইলে ইসলাম নাইলে মুসলমান হয়ে লাভ কি? আল্লাহ রাসূল বললেন, আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা। আমর, তুমি কি জানো না ইসলাম গ্রহণ করলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, আর হিজরত করলে নিজের বাড়ি ঘর সবকিছু ছেড়ে ইসলামের জন্য হিজরত করলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ হাজার হাজার সাহাবী হিজরত করে মক্কায় আসছেন। তখন শর্ত ছিল ইসলাম আর কালিমা কবুল হবে যদি হিজরত করো। তুমি কালিমা পড়ছো, মক্কায় রয়ে গেলা, মাতৃভূমির মায়া ছাড়তে পারলা না, তোমার ইসলাম গ্রহণযোগ্যই না। এই জন্য হিজরত করা বাধ্যতামূলক ছিল। মক্কায় কোনো মুসলমান থাকতে পারবে না। নিজের সব কিছু পিছনে ছুঁড়ে ফেলে হিজরত করে তারা মদিনায় আসলেন। এই সব কষ্ট কার জন্য? তারা নিঃস্ব হয়ে গেছিলেন, ঘর বাড়ি ছেড়ে আসছেন, একটা রাষ্ট্র মদিনা, ইসলামী রাষ্ট্র আল্লাহ তাদের দান করলেন। সুবহানাল্লাহ, আজব ঘটনা, হিজরতের ঘটনা। হযরত ওমরের কাছে যখন পরামর্শ আসলো হিজরতের ঘটনা থেকে সন গণনা, ইসলামী সন গণনা শুরু করা যায় কিনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা করে দিলেন, সিদ্ধান্ত দিয়ে দিলেন, যেই দিন থেকে হিজরত হয়েছে, যেই মাস থেকে হিজরত হয়েছে, সেই মাস থেকে সনের গণনা শুরু হবে। সুবহানাল্লাহ। 1447 হিজরি মুহররম মাসের আজকে 1 তারিখ। প্রতিটা মুসলমান, আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ সবাই বুঝবে, জানবে আজকে 1447 বছর হলো রাসূলুল্লাহ এবং তার মুহাজির সাহাবীরা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন। কত বছর হলো? জোরে বলেন, কত বছর? হিজরত আমাদের গর্ব, হিজরত আমাদের অহংকার। এই জন্য আমরা ইসলামী হিজরি সনের গণনা মনে রাখবো, স্মরণ রাখবো, হিসাব করব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।